السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام. عن أم سلمة أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا رأيتم هلال ذي الحج وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত আজকের আগন্তুক সমস্ত মুসলিম ইকরাম, শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম সেই মহান মালিকের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা, সর্বশ্রেষ্ঠতম ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহতে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মাবুদের দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাই জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, আমাদের মাঝে জিলকদ মাস অতিক্রান্ত হচ্ছে। মোটামুটি মধ্যপ্রাচ্য দেশগুলোতে গতকালকে জিলহজের চাঁদ তারা দেখে ফেলেছেন। খুব জোরালো ভাবেই আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আজকে সন্ধ্যায় আমরাও হয়তোবা জিলহজের চাঁদ দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা এটা জানি জিলহজ মাসের স্পেশাল কয়েকটা আমল আছে। তার মাঝে একটা হচ্ছে কোরবানি, একটা হচ্ছে হজ, এটা হচ্ছে
আরাফা, যারা হজের ময়দানে নেই তাদের জন্য জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত একটা সিয়াম, অনেকগুলো স্পেশাল আমল এ মাসে রয়েছে। আমরা আজকে যদি চাঁদ উঠে যায়, সম্ভাবনা জোরালো আছে, তাহলে আজকে থেকেই আমাদের সন্ধ্যার পর থেকেই আমাদের কি আমলগুলো কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পৃথিবীর যখন কোনো কাজ, যখন কোনো বিষয়কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব আরোপ করার চেষ্টা করেছেন, গুরুত্ব আরোপ করার কথা বলেছেন, তখনই সেই বিষয় নিয়ে আল্লাহ তাআলা স্পেশালভাবে কসম করেছেন। এটা আমরা কোরআনুল কারীমের একাধিক জায়গাতে আমাদের পরিলক্ষিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছেন ওয়াল ফজর, সকালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটেছেন ওয়ালায়ালিন আশর, প্রথম 10 রাত্রির। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে কসম কেটেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় বেজোড়। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে বলেছেন ওয়াল লাইলি ইযা ইয়াসর, আবারও রাতের কসম কেটেছেন যখন রাত বিগত হয়ে যায়, অতিক্রান্ত হয়ে যায়। এখানে দেখেন, প্রথমত রব কসম করলেন ফজরের, আবার আল্লাহ তাআলা কসম করলেন স্পেশাল 10 রাত্রির। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জোড় বিজোড়ের কসম কাটলেন। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ 5 নম্বরের কসম কাটলেন বিগত রজনী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টি বিষয় নিয়ে কোরআনুল কারীমের এই সূরায় 4টা আয়াতে 5টা বিষয়ে তিনি কি করেছেন? কসম কেটেছেন। তার মানে বোঝা যাচ্ছে মুহাদ্দিসিন ইকরামগণ বলছেন ওয়ালায়ালিন আশর, এই আয়াতের তাফসিরে 10 রাত্রি, 10টি দিন, স্পেশাল 10-এর কথা বলা হয়েছে। সেগুলো হলো জিলহজের প্রথম দশক। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ফজরের ভিতরে যে আয়াতগুলো তিনি বললেন, এখানে তিনি কসম কাটলেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আই আল ইশরুল উদহিয়া ওয়াল বিত্রু ইয়াউমুল আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে এই দিবসগুলোকে বারবার উল্লেখ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা আজমাইনরা জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসের কসম কাটতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের কসম কাটতে পারতেন, রমজানুল মুবারকের কসম কাটতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন, এই স্পেশাল 10 রাত্রির কেন কসম কাটলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত দিবস দিয়েছেন, সমস্ত দিবসের থেকে স্পেশাল দিবস হচ্ছে আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ দিবস হচ্ছে এই 10টি দিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসনাদে আহমদের
1128 নম্বর হাদিস তিনি বলছেন আফদলু আইয়ামিদ দুনিয়া আল আশর, ইয়ানি আশরে যিল হিজ্জাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দিবস আছে সমস্ত দিবসের ভিতর থেকে জিলহজের প্রথম 10 দিনটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে আফজল, সবচাইতে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ওয়ালা মিথলাহুন্না ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা জিহাদের ময়দানে, যারা জিহাদ করতে বেরিয়েছে নিজেদের ধন সম্পদ মাল জান সবকিছু নিয়ে জিহাদের ময়দানে 10টা দিন পার করে এসেছে, সেই জিহাদের ময়দানের চাইতেও বেশি প্রিয় দিবস আল্লাহ তাআলার কাছে জিলহজের এই প্রথম 10 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাম। অথচ দেখেন পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হচ্ছে কি? জিহাদ করা। সবচাইতে শক্ত কঠিন কাজ কি? জিহাদের জন্য বেরিয়ে যাওয়া। কারণ সেখানে জানও যায় মালও যায়। পৃথিবীর সবচাইতে বড় ত্যাগ হচ্ছে নিজেকে, নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় বের করে দেওয়া। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মুজাহিদ ছাড়া, যেই মুজাহিদ খরাজা মিন বাইতিহি মিন মালিহি, যেই মুজাহিদ তার ঘর থেকে বেরিয়েছে তার নিজস্ব সম্পদ নিয়ে এবং তার নিজের দেহ মুবারক নিয়ে, জান নিয়ে, ওয়ালাম ইয়ারজি ফি বুয়ুতি, কিন্তু জিহাদের ময়দান থেকে তার জানও ফেরে নাই, তার মালও ফিরে নাই। অর্থাৎ জিহাদের ময়দানে গিয়ে জানও হারিয়েছে, মালও হারিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, তার মর্যাদাটা আল্লাহ তাআলার কাছে একমাত্র ভিন্ন। কিন্তু সেই বান্দা ছাড়া জিহাদ করেছেন অথবা জিহাদ করে আবার ফিরে এসেছেন, এদের চাইতেও স্পেশাল আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ স্পেশাল দিবস হচ্ছে জিলহজের প্রথম দিবস, প্রথম 10 দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইল্লা রাজুলুন ওয়াজহুহু বিত্তরাব, যাদের চেহারা মাটির সাথে মিশে গেছে, তার মানে জিহাদের ময়দানে গিয়ে মাটির সাথে যাদের চেহারা মিশে গেছে, মানে কি প্রতিপক্ষ তাদেরকে আঘাত করে শহীদ করে ফেলেছেন, এই বান্দাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে ভিন্ন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন মা মিন আইয়াম আফজাল ইনদাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে পৃথিবীর এত শ্রেষ্ঠতম দিন আর নেই মিন আইয়ামি আশারি যিল হিজ্জাহ, জিলহজ মাসের প্রথম দশকের চাইতে। তাহলে এই দুটি হাদিস এবং আগের হাদিস, তিন হাদিসই একইভাবে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম দিবস জিলহজের প্রথম 10 দিন, যেটা আমাদের হতে পারে আজকে সন্ধ্যা থেকেই, আগামীকাল সকাল থেকেই আমাদের কি হবে, শুরু হয়ে যাবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, ওই সমস্ত বান্দা যারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে, আল্লাহ তাআলার জিকির করে। এই নির্দিষ্ট আইয়ামি মা'লুমাত, এই নির্দিষ্ট দিন বলতেও মুহাদ্দিসিন ইকরাম তাফসীর কারকরা লিখেছেন, বলেছেন এই নির্দিষ্ট দিবসগুলো হচ্ছে জিলহজের প্রথম 10 দিবস। কোরআনের আয়াতের সূরা হজের 28 নম্বর এটি আয়াত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি চমৎকার হাদিস নিয়ে এসেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, ইবনে আব্বাস আপন চাচাতো ভাই, তিনি বলছেন সুনির্দিষ্ট দিন সমূহ দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে সুনির্দিষ্ট আইয়ামি মা'লুমাত, এই সুনির্দিষ্ট দিনগুলো কোনগুলো, আমরা কোন দিন দিবসগুলোকে নির্দিষ্ট করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আশার যিল হিজ্জাহ, জিলহজের প্রথম 10 দিনকে তোমরা
সুনির্দিষ্ট করে ফেলতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন আরো একটি জিলহজের প্রথম দশকের গুরুত্বকে নিয়ে আরো একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়াম আহাব্বু ইলাল্লাহ আন ইউতআব্বাদু লাহু ফিহা মিন 20 যিলহিজ্জাহ। পৃথিবীতে যত দিন আছে 365 দিন বলেন ইংরেজিতে, অথবা আরবিতে 354 কিংবা 55 দিন, যেটাই ধরেন না কেন, এই সারা বছরের মধ্যে যত দিবস আছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা প্রতিটা দিবসে কোনো না কোনো আমল মানুষরা করে। আমল করার কারণে আল্লাহ তাআলার কাছে প্রিয় থেকে প্রিয় হয়। যে যেমন আমল করে আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয় পাত্রের জায়গা তার জন্য বরাদ্দ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর অন্যান্য দিবসে বান্দা আমল করে আল্লাহ তাআলার কাছে যতটা প্রিয় হয়, এই জিলহজের প্রথম দিবসে আমল করার মতো, এই দিবসগুলোতে আমল করলে এদের মতো প্রিয় আল্লাহ তাআলার কাছে আর কোনো দিবসের আমল নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা হাদিস শুনেছেন, পৃথিবীতে সবচাইতে সম্মানিত দিন, বছরের সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? বছর 365 দিনের ভিতরেই সবচাইতে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ দিন কোনটা? আরাফার দিন। আরাফার দিবস সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে আমি আল্লাহ তাআলা বান্দাদের যত বেশি ক্ষমা করি, অন্য কোন দিবসে আমি আল্লাহ তাআলা বান্দাকে এত পরিমাণ ক্ষমা করি না। আরাফার দিবসে বান্দারা এত বেশি ক্ষমা পায়। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে কি? আরাফার দিন। সে আরাফার দিবসও আছে কিন্তু জিলহজের প্রথম দশকের ভিতরে। বছরের সবচাইতে শ্রেষ্ঠতম রাত, 365টা রাতের ভিতরে শ্রেষ্ঠতম রাত কোনটা? লাইলাতুল কদর। লাইলাতুল কদর। সাপ্তাহিক হিসাব করলে শ্রেষ্ঠতম দিন, প্রতি সপ্তাহে শ্রেষ্ঠতম দিন হচ্ছে আজকের দিবস, জুমাবার, ইয়াউমুল জুমআ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদিলু সিয়াম কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজের প্রথম দিবস, প্রথম 10 দিবসের ভিতরে কোন বান্দা যদি একটা রোজা রাখতে পারে, সে অন্যান্য মাসে 1 বছর রোজা রাখলে যত নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন, জিলহজের প্রথম দশকের একটা রোজা রাখলে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে জিলহজের প্রথম দশকের স্পেশালিটি, গুরুত্ব, মর্যাদা আল্লাহ তাআলার দরবারে আছে না নাই? আছে, কিন্তু সেটা আমাদেরকে ধরতে হবে। আমাদেরকে কি করতে হবে? ধরতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কিয়াম কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই জিলহজের প্রথম দশকের প্রতিটা রাত্রি, যারা রাত্রি জাগরণ করবেন, রাতে জেগে জেগে কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দা প্রতিটা রাতের বিনিময়ে কদরের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক একটা কদর কি? এক একটা কদর 1000 মাস। এক কদর সমপরিমাণ কত? 1000 মাস। দেখেন জিলহজের আমরা কয়েকটা স্পেশাল আমলের কথা আপনাদেরকে নসিহত করব। প্রথম আমল হলো
জিলহজের প্রথম দশকে আমরা যত বেশি পারবো রাত্রি জেগে জেগে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা চাইতে থাকবো, সেজদায় সময় কাটাবো, কিয়াম অবস্থায় কিয়ামুল লাইল করে সময় পার করব। এরপরে তাসবিহ, তাহলিল, তাহমিদ সময় কাটাবো। সুবহানাল্লাহ, একে হাদিসের ভাষায় বলা হয় তাসবিহ। আলহামদুলিল্লাহ হাদিসের ভাষায় বলা হয় তাহমিদ। আল্লাহু আকবার এটাকে হাদিসের ভাষায় বলা হয় তাকবীর। তার মানে সুবহানাল্লাহ কে তাসবিহ, আলহামদুলিল্লাহ হাদিসের ভাষা হচ্ছে তাহমিদ, আল্লাহু আকবার হাদিসের ভাষা হচ্ছে তাকবীর। তাসবিহ, তাহমিদ আর তাকবীর যে যত বেশি করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ততটা বেশি প্রিয়, প্রিয় থেকে প্রিয়তর হওয়া যায়। যখনই আমরা সুযোগ পাব, দিন রাত 24টা ঘন্টার ভিতরে যখনই আমরা বেশি সময় পেয়ে যাব, সুযোগ পেয়ে যাব, তখনই আমরা কি করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ, তাহমিদ, তাহলিল গুলো, তাকবীর গুলো আমরা কি করতে থাকব? তাহলিল করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে দেখেন জিলহজ মাসের দ্বিতীয় নম্বরে স্পেশাল আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ, যখন তোমরা জিলহজের হেলাল দেখবে মানে চাঁদ দেখবে। জিলহজ মাসের চাঁদকে কি বলা হয়? হেলাল বলা হয়। আরবিতে হিলাল হয়, আমরা বাংলাতে হেলাল বলি। যখনই তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর তোমাদের ভিতর থেকে কেউ যদি ইচ্ছে পোষণ করে যে আমি কুরবানি করব, পশু জবাহ করব, কুরবানি করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন এই দুটি কাজ থেকে বিরত থাকে। এক নম্বর শা'রিহি, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের যেখানেই যত ধরনের চুল আছে, পশম আছে, এগুলো কাটা থেকে বিরত থাকবে। এক নম্বর চুল কাটা। চাঁদ ওঠার আগেই আমাদের আজকে সুযোগ আছে, সন্ধ্যায় যদি চাঁদ উঠে যায়, সন্ধ্যায় যদি আমাদের আজকে জিলহজের চাঁদ উঠে যায়, তাহলে আগামীকাল থেকে জিলহজের 10 তারিখ পর্যন্ত আমরা কি করতে পারবো না? চুল, যারা বিশেষ করে কোরবানি করার নিয়ত করেছেন, কোরবানি করবেন, তাদের জন্য এগুলো থেকে বিরত থাকা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই হেলাল জিলহজের চাঁদ দেখবা আর তোমাদের ভিতর থেকে যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, তখন ফালইউমসিক, সে যেন নিজেকে বাধা দিয়ে রাখে, বিরত রাখে, নিজেকে দূরে রাখে কি থেকে? আন শা'রিহি, তার চুল, মাথার চুল হোক, মোছ হোক। দাড়ি তো এমনিতেই কাটবেন না, দাড়ি যে শুধু জিলহজে কাটবেন না তা না, দাড়ি সারা বছরই কাটবেন না। শরীরের অঙ্গ, অন্যান্য পশম, যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার আজকেই সন্ধ্যার আগে আমরা কি করব? শেষ করব। এরপরে শব্দ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আযফারি, হাতের নখ, পায়ের নখ, যত হাতের পায়ের নখ আমরা কাটার আজকে সন্ধ্যার আগে আমরা কি করে ফেলবো? কেটে ফেলবো। এরপরে আমরা কুরবানি করার আগ পর্যন্ত, ঈদুল আযহা শেষ করে কুরবানি করার আগ পর্যন্ত আমরা আর এগুলো কাটাকাটি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন একজন নারী তার শিশু বাচ্চার মাথার চুল কেটে দিচ্ছেন জিলহজ মাস চাঁদ ওঠার পরে। শিশু বাচ্চা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনা আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, দেখো শিশু বাচ্চা,
তুমি যদি তার পক্ষ থেকে কোরবানি করে থাকো আর যদি নিজের পক্ষ থেকে কোরবানি করে থাকো, তাহলে তাকে চুল কাটা থেকে নখ কাটা থেকে এই জিলহজের প্রথম 10 দিন তাকে বিরত রাখো, কারণ এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই আমলটুকু করতে পারবো না? আজকে সন্ধ্যার আগে যাদের চুল কাটার প্রয়োজন, যাদের মুছ কাটার প্রয়োজন, যাদের নখ কাটার প্রয়োজন, আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। আগামী দিন থেকে নিয়ে, আগামীকাল থেকে নিয়ে জিলহজের 10 তারিখ পর্যন্ত, কোরবানি করার আগ পর্যন্ত আমরা আর এগুলোতে হাত দেব না। আমাদের তো ফ্যাশন হয়েছে অনেকেই, ঈদের রাত্রিতে আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, ঈদের রাত্রিতে যদি চুল না কাটা হয়, ঈদের রাত্রিতে একজন গরিব ছেলে, ভ্যান চালকের ছেলে অথবা একজন গরিব অসহায় মানুষের ছেলে, সেও ঈদের রাত্রে 300 টাকা দিয়ে চুল কাটবে। এটা তার স্বপ্ন। এটা কি স্বপ্ন? দেখেন, এখানে আরো একটা কথা আমাদের মনে পড়ে যায়, বিশেষ করে আমাদের পুরুষদের ভিতরে এই সংস্কৃতিটা একেবারে নেই না, অল্প আছে, কিন্তু মা বোনদের ভিতরে খুব বেশি আছে এই চর্চা, এই ভাষার বা এই কথার চর্চাটা অনেক বেশি আছে, যে জিলহজ মাস আসলে হুজুররা বলেছেন চুল কাটা, নখ কাটা, কাটাকাটি করা বন্ধ। তার মানে মনে হয় যে জিলহজ পড়ার পরে কোনো ধরনের হাঁস, মুরগি, বতক, কোনো পশু আর জবাই করা যাবে না। আসলে কিন্তু এটা না। আপনি কোরবানির দিনের আগ পর্যন্ত যত পারেন মুরগি জবাই করে খান, যত পারেন হাঁস জবাই করে খান, যত পারেন খাসি জবাই করে খান, যত পারেন উট জবাই করে খান, গরু জবাই করে খান, মহিষ জবাই করে খান, ইসলাম আপনাকে বাধা দেবে না। চাঁদ ওঠার পরে নিষেধ যেটা, সেটা হচ্ছে আপনার আমার মাথার চুল, মুখের দাড়ি, মোচ, অন্যান্য পশম, নাভির নিচের পশম, হাতের নখ, পায়ের নখ, এগুলো কাটার থেকে আমরা কি করব? বিরত থাকব। দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুল উমিরতু বিয়াউমিল আদহা ঈদান জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ ফাকালা আর-রাজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিনে, ঈদের দিনে আমাকে বলছেন যে কোরবানির দিবসে, কোরবানির দিন তোমরা সবাই, যাদের সামর্থ্য আছে, তোমরা সবাই মিলে কি করো? পশু জবাই করো, কোরবানি করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা ফাউদহিয়া বিহা। সেই সাহাবী নবীজির কাছে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মাত্র মাদি উট, মানে উটনি, একটি মাত্র, শুধু যানবাহন হিসাবে আমি চলাচলের জন্য ব্যবহার করি, এছাড়া আমার কাছে আর কোনো কিছু নেই। এটা যদি আমি জবাই করে দেই, যুদ্ধের ময়দানে যাওয়া আসা করা আমার জন্য সম্ভব হবে না। আপনি যদি কোথাও সফর করতে বলেন, এক জায়গা থেকে আর এক জায়গায় হিজরত করতে বলেন, আমার পক্ষে সম্ভব হবে না। আমি কি এটা জবাই করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা এটা জবাই করো না। ওয়ালাকিন তাখুযু মিন শা'রিক, বরঞ্চ তুমি তোমার চুল কি করো? কাটা থেকে বিরত থাকো। ওয়া তুকাল্লিমু আযফারাক, এবং তোমার হাতের নখগুলো কাটার থেকে তুমি বিরত থাকো। ওয়া তাকুস শারিবাকা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন যাদের জন্য কোরবানি করা ওয়াজিব, সামর্থ্য আছে, কোরবানি করার সামর্থ্যবান বা ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে, যখন আমাদের কোরবানির দিন আসে, বিশেষ করে জিলহজের 10, 11, 12, এই 3 দিনে যদি নিসাব পরিমাণ সম্পদ আমার পরিবার চালানোর পরে বাড়তি আমার সম্পদ থাকে, কোরবানি করার মতো সামর্থ্য থাকে,
যারা কোরবানি সামর্থ্যবান ব্যক্তি তারা কোরবানি করবেন, এমন ব্যক্তিদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কি করেছেন? নখ কাটা চুল কাটা নিষেধ করেছেন। তবে যারা কোরবানি করে নাই, কোরবানি করবে না, কোরবানির জন্য নিয়ত করতে পারেন নাই, তাদের জন্য চুল কাটা নখ কাটার এটা ছাড় নবীজি রেখেছেন। তবে কেউ যদি এটা মনে করে যে আমি এটা করব, সুন্নাহ হিসাবে আমল করব, জিলহজের প্রথম দশকের যে আমলগুলো এগুলো আমি করব, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার আমলনামায় সওয়াব জমা করে দেবেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশকের তৃতীয় নম্বর আমল তিনি বললেন স্পেশালভাবে আরাফার দিনের সিয়াম রাখা। স্পেশাল কি? আরাফার দিনের সিয়াম রাখা। এখন আমাদের দেশে আরাফার দিনের সিয়াম নিয়ে কিন্তু একটা গন্ডগোল বেঁধে যায়। কেউ বলে আরাফার দিন আমরা কোন দিন ধরব? 9 জিলহজ ধরব? কারণ হাজী সাহেবরা যখন আরাফার ময়দানে থাকে, 9 জিলহজে তারা আরাফার ময়দানে থাকে, তখন আমাদের দেশে কয় তারিখ হয়? 8 তারিখ। তাহলে আমরা যদি তারিখ ধরতে যাই তাহলে 8 জিলহজ হয়ে যাচ্ছে। আবার যদি আমরা তারিখ এভাবে ধরতে যাই তাহলে দেখা যাবে যে আমরা যদি 9 জিলহজ যাই তাহলে হাজী সাহেবরা কোথায়? ঈদের দিন, কোরবানির ময়দান। এই যে গন্ডগোল, এই যে প্যাঁচ, এখান থেকে বেরিয়ে আসার জন্য অনেকেই অনেক মত পোষণ করেছেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা হাদিস, তিনি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকবীরে তাশরিক পড়তে বলতেন 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত। কত? 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত। তো 13 জিলহজের আসর পর্যন্ত যদি সীমারেখা হয়, শুরু হচ্ছে 9, শেষ হচ্ছে 13, এই হাদিস সামনে রেখে ওলামা একরামগণ বলছে যে আপনারা ঝামেলা না করতে গিয়ে, প্যাচের ভিতরে না পড়তে গিয়ে আপনি চেষ্টা করেন, সামর্থ্য যদি থাকে, জিলহজের 1 তারিখ থেকে একটানা 9 তারিখ পর্যন্ত 9টা সিয়াম আপনি রেখে ফেলেন। স্পেশালভাবে জিলহজের প্রতিটা দিন, বিশেষ করে 9 তারিখ পর্যন্ত একটানা 9টি সিয়াম রাখার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন না রাখেন নাই? অবশ্যই রেখেছেন। জিলহজের প্রথম দশকের স্পেশালি 9টি দিন যারা সিয়াম রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই দেখি নাই এই 4টা কাজ তিনি ছেড়েছেন। কয়টা বলেন? 4টা। 4 কাজ নবীজি কখনোই ছাড়েন নাই। 1, সিয়াম ইয়াউম আশুরা, আশুরার সিয়াম। আশুরার সিয়াম মুহররম মাসের যে 10 তারিখের সিয়াম, 9 তারিখের সিয়াম, কখনোই তিনি এই সিয়াম ছাড়েন নাই। সিয়াম ওয়াল আশর, জিলহজের 1 থেকে একটানা প্রথম দশকের সিয়াম তিনি কখনোই ছাড়তেন না। তাহলে যারা জিলহজের প্রথম 9 একটানা 9টা রোজা সিয়াম রাখবেন, তারা নবীজির হারিয়ে যাওয়া, মারা যাওয়া একটা সুন্নাহকে আমরা জীবিত করতে পারবো। হারিয়ে যাওয়া, নবীজির হারিয়ে যাওয়া হাজার হাজার সুন্নাত আছে। এই হাজার হাজার হারিয়ে যাওয়া সুন্নাতগুলোকে যদি আপনি শুধু এই নিয়তে জিন্দা করার চিন্তা করেন, এই নিয়তে আমল করার চিন্তা করেন যে আমাকে দেখে আরেকজন শুরু করুক, তাহলে এই সুন্নাতটা কি হবে? আস্তে আস্তে ধীরে ধীরে জিন্দা হবে। এই নিয়তটা যদি আপনার ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হতে পারে জীবনের সব আমলের দিকে না তাকিয়ে একটা আমলের দিকে তাকিয়ে আপনার জীবনটাকে আল্লাহ তাআলা কি করবেন? জীবনের সব অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ করতে পারেন না? একটা আমল জিন্দা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানা যখন আসবে
রাজার সামনে, প্রধানমন্ত্রীর সামনে, দেশের ক্ষমতাসীনদের সামনে হক কথা বলাটাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। একটা সময় আসবে, এটাকে তুলনা করা হয়েছে, হক কথা বলতে পারাটাকে তুলনা করা হয়েছে এই ডাইরেক্টলি হাতের উপরে আগুন প্রজ্বলিত কয়লা, আপনি বিভিন্ন কাঠকাঠালি দিয়ে আগুন জ্বালালেন, এই প্রজ্বলিত আগুনের এই কয়লা আপনার হাতের মুঠোয় এভাবে ধরে থাকার অর্থ, ধরে থাকার সাথে তুলনা করা হয়েছে আপনার দেশের প্রধানমন্ত্রীর সামনে, দেশের প্রশাসনের সামনে আপনি হক কথা বলতে পারতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন তাহলে একটা হচ্ছে সিয়াম আশুরা, নবীজি কখনো ছাড়তেন না। 2 সিয়াম ওয়াল আশর, জিলহজের প্রথম দশকের সিয়াম তিনি কখনো ছাড়তেন না। 3 ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সিয়াম ছাড়তেন না, যেটাকে আইয়ামে 20 বলা হয়, 13, 14, 15। অনেকেই আলহামদুলিল্লাহ অনেকের এটা অভ্যাস হয়ে উঠেছে প্রতি মাসে 3টা করে সিয়াম রাখা। এটা আমরা অনেককে দেখতে পাচ্ছি, যেটা হয়তো 10 বছর আগে আমরা দেখতাম না, অনেকেই জানতো না। এটা নতুন করে অনেকেই মানে মারা যাওয়া, হারিয়ে যাওয়া সুন্নাহটা, নবীজির হারিয়ে যাওয়া সুন্নাহটা আমাদের মাঝে আবার ফিরে আসতেছে ধীরে ধীরে। তাহলে প্রতি মাসে তিনি কখনো কি করতেন না, 3টা সিয়াম ছাড়তেন না। নাম্বার 4 ওয়া রাকাআতাইনি ক্বাবলাল গাদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন ফজরের নামাজের আগে নবীজি 2 রাকাত সুন্নাহ কখনোই ছাড়তেন না। এই একমাত্র একটা হাদিস, এই হাদিসকে সামনে রেখেই আমাদের কিছু ভাইরা ফজরের নামাজের সুন্নাতকে এত বেশি গুরুত্ব দেয়। ফজরের সুন্নাতের তো স্পেশাল গুরুত্ব আছেই, স্পেশাল গুরুত্ব আছে, কিন্তু এই হাদিসকে সামনে রেখে আমাদের কিছু ভাইরা ফজরের সুন্নাতটাকে এত বেশি গুরুত্ব দেন যে ফরজ নামাজের চাইতে বেশি গুরুত্ব দেন। ওনারা যদি ঢুকেন মসজিদে দেখেন যে জামাত শুরু করে ফেলেছেন ইমাম সাহেব, তো ফরজ নামাজ ছুটে যান, সুন্নাত আগে পড়বেন, তারপরে কি করবেন, জামাত ধরবেন। সুন্নাত পড়তে গিয়ে যদি জামাত চলেও যায় তাদের কোনো আপত্তি নাই, কিন্তু এটা কি করা যাবে? এটা করা যাবে না। আগে ফরজ না আগে সুন্নাত? আগে ফরজ। এই জন্য আপনারা দেখবেন, আমি মাঝে মাঝেই বলি, আপনারা হয়তো অন্য কোনো ইমাম সাহেবের কাছ থেকেও শুনতে পারেন, এগুলো আমার কাছ থেকেও শুনেছেন বেশ কিছু, যে যখনই আমরা নামাজের জন্য, ফরজ নামাজের জন্য সারিবদ্ধ হয়ে কাতারে দাঁড়াই, অনেকে সুন্নাতে থাকলে আমরা কিন্তু বলি যে আপনি সুন্নাত ছেড়ে দিয়ে জামাতে শামিল হয়ে যান। কারণ আপনি সুন্নাত শুরু করে দিয়েছিলেন, এটা ঠিক আছে, হয়তো বা ঘড়ি দেখেন নাই। যখন জামাত শুরু হয়ে যাবে আপনি সুন্নাত ছেড়ে দিয়ে জামাতে শামিল হন, আল্লাহ তাআলা আপনাকে সুন্নাতের নেকিও দান করে দিবেন, জামাতের নেকিও দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমাদের অনেক ভাইকে, দুঃখজনক হলেও সত্য, এরকম অনেককেই দেখি সচেতনতার অভাব, সতর্কতার অভাব, ইমাম সাহেব বলার পরেও কানে নাই না। উনি ধরেছেন তো ধরেছেন, 1 রাকাত ছুটে যায়, তারপরও ছাড়েন না, সুন্নাত শেষ করে এরপরে এসে জামাতে শামিল হন। আবার অনেককেই দেখা যায় 2 রাকাত হয়ে গিয়েছে, শেষের 2 রাকাতে এত তাড়াহুড়া করে, কখন সেজদা কখন রুকু ঠিক নাই, মানে কোনো মতে শেষ করতে পারবে এটাই তার টার্গেট। কিন্তু এভাবে শেষ করার মধ্য দিয়ে তো আপনার কোনো সফলতা নেই। আপনি শুধু কাকের মতন ঠোকর মারবেন, উঠবেন আর বসবেন, এতে আপনার নামাজ আল্লাহ তাআলার কাছ পর্যন্ত পৌঁছাবে না। দেখেন 4 নাম্বার জিলহজের স্পেশাল আমল হচ্ছে, আমরা তো একটানা সিয়ামের কথা বললাম, যদি কেউ একটানা 9টা সিয়াম রাখতে না পারেন, অন্তত পক্ষে 9 জিলহজ একটা রোজা আমরা রাখার চেষ্টা করব আরাফার দিবসের দিন। যখন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে, সেই সময়টা আমার কাছে মনে হয় যখন হাজী সাহেবরা মাঠে অবস্থান করবেন সেই দিনটা আমরা কি করব, রোজা রাখবো। আবার অনেকেই বলতে চাচ্ছেন যে না, আপনি যেই দেশে বসবাস করছেন, সবকিছু যেহেতু সৌদি আরবের পরে করছেন, যে দেশে বসবাস করছেন সেই দেশের অনুযায়ী, তারিখ অনুযায়ী আপনি 9 জিলহজে আরাফার দিন রোজা
রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী বা'দা সানাতাল্লাতী ক্বাবলাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার রোজার সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা পোষণ করি, ধারণা করি, যদি কোনো আল্লাহর বান্দা আরাফার সিয়ামের রোজা রাখতে পারে, আরাফার দিনে সিয়াম রোজা রাখতে পারেন, আমি আল্লাহর তাআলার কাছে আশা পোষণ করি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার আগের এবং পরের 1 বছর 1 বছর 2 বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সবাই সিয়ামে আরাফার দিনের সিয়াম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 জিলহজ সবাই রাখার চেষ্টা করব। যাদের সম্বলে জুটবে আগামীকাল থেকে একটানা 9টা সিয়াম রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাদের সম্ভব হবে। মান সামা ইয়াওমা আরাফা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটানা আগের এবং পরের 2 বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন তাদের। মান সামা ইয়াওমি আরাফা, যারা আরাফার দিনের সিয়াম রাখবেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম দশকে স্পেশাল আমলগুলোর ভিতরে 5ম নম্বর আমল হলো তাকবীরে তাশরিক পাঠ করা। আমরা আগেই তো দূরের কথা, ঈদের ময়দানে ঈদের মাঠে পর্যন্ত আমরা ইমাম সাহেবরা যারা থাকে বারবার বলতে হয়, আপনারা বসে না থেকে চুপচাপ করে বসে না থেকে তাকবীর পাঠ করেন। ইমাম সাহেবরা বলে না? তার মানে আমাদের অবহেলার কারণে ইমাম সাহেবদেরকে বারবার আমাদেরকে কি করাতে হয়? স্মরণ করাতে হয়। এটা চিমটি কাটার মতো। আপনি নামাজ পড়তে এসেছেন, খুতবা শুনতে এসেছেন, খুতবা শোনা বাদ দিয়ে ঢুলছেন, পাশের জন্য আপনাকে চিমটি কেটে বারবার আপনাকে কি করছে? জাগ্রত করছে যে খুতবা তো শেষ হয়ে গেল, তুমি শোনো না কেন? আধা ঘন্টা 40 মিনিটের খুতবার ভিতর থেকে ঘুম পেড়ে আপনি 2 মিনিট 4 মিনিট শুনেছেন, এলোমেলো খুতবা হয়ে যাবে আপনার কাছে। আপনি খুতবার আগাও বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না আপনি খুতবার। এই জন্য এমনিতেই মসজিদে আসলে শান্তির জায়গা, তো ঘুম একটু আসবে। কেন ঘুম আসবে? 2-3টা কারণ। প্রথম কারণ হচ্ছে এই জায়গায় আল্লাহর রহমত সার্বক্ষণিক কি হচ্ছে? নাজিল হচ্ছে। তাহলে আপনি স্বাভাবিকভাবে এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে, আপনার ঘুম আসাটাই স্বাভাবিক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে শয়তান আমার আপনার চিরশত্রু, আমার আপনার পিছনে লেগেই আছে। সে কিভাবে আপনাকে কোরআন থেকে, হাদিস থেকে, কোরআন হাদিসের আলোচনা থেকে, নামাজের মনোযোগ সৃষ্টি থেকে কিভাবে আপনাকে দূরে রাখতে পারা যায়, আমাকে দূরে রাখতে পারা যায়। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, আমরা আপনাদেরকে এই জিলহজের প্রথম দশকের স্পেশাল আমলগুলোর ভিতর থেকে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা স্পেশালভাবে বেশি বেশি জিকির আজকার করতে পারি। যারা কোরআন তেলাওয়াত করবেন, যারা এমনি হয়তো মাঠে ঘাটে কাজ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর তাহমিদগুলো পাঠ করতে থাকবেন। যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে থাকবেন, যাদের অ্যান্ড্রয়েড ফোন থাকে, যে কোনো জায়গাতে, বাসে, ট্রেনে, যে কোনো জায়গাতে আপনি বসে বসে মোবাইল ফোনে আপনি কি করতে পারবেন? কোরআন তেলাওয়াত করতে পারবেন। যারা তেলাওয়াত করতে জানেন না, অন্তত পক্ষে বসে কারো গীবত না করে, আলোচনা না করে, মোবাইলটা বাজিয়ে দিয়ে একটা পারা তেলাওয়াত বাজিয়ে দিয়ে আপনি শুনতে থাকেন। শুনলেও আল্লাহ তাআলা আপনাকে কি দেবেন? সওয়াব দেবেন। একটা আলোচনা শুনেন। আমরা বেশি বেশি এই কয়েকটা দিন আমরা অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করব তাহাজ্জুদের সালাতের, রাত্রি জাগরণ করার। আপনি বুঝবেন যারা তাহাজ্জুদের সাথে জড়িত আছে তাদের মনের ভিতরে একটা স্পিড আছে, আলাদা একটা প্রশান্তি কাজ করে, যেটা যারা পড়ে না, তাহাজ্জুদের সাথে যারা জড়িত না, তারা কখনোই এটা বুঝবে না। তাদেরকে পোলাও কুরমা রান্নাবান্না করে খাওয়ালেও যদি 2-4 ঘন্টা বক্তব্য দিয়ে কান দিয়ে ঢুকানো হয়, তবুও তারা এই মজা বুঝবেন না, কারণ সেই মজা ওখানেই আছে।
যদি আপনি সেই আমলের সাথে জড়িত হতে পারেন। দেখবেন অনেক কাজ করছেন, অনেক কিছু করছেন, কিন্তু আপনার মনের ভিতরে কোনো প্রশান্তি নাই, কোনো শান্তি নাই, কোনো বরকত নাই। বরকত পেতে চাইলে রাতের আধারে পৃথিবীর সব মানুষ যখন ঘুমে নিমগ্ন, তখন আপনাকে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে চোখের জল ছেড়ে আপনার চোখের জল ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? কাঁদতে হবে, চাইতে হবে। কারণ রব্বুল আলামিন বলেছেন, হাবিব বলেছেন হাদিসে কুদসি, বান্দা যখন শেষ রাতে গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে কাঁদেন, আল্লাহ রব্বুল আলামিন তখন সর্বশেষ আকাশে এসে বান্দাকে ডেকে ডেকে তার চাওয়া পাওয়াগুলো পূর্ণ করেন। আর বান্দা যত কৃত পাপ, সব পাপগুলো আল্লাহ তাআলা একটা একটা করে মোচন করতে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দা যদি ঘুম থেকে যদি না উঠে, ওরে নাম ধরে ধরে ডাকেন, ওই আল্লাহর বান্দা তুই শুয়ে আছিস কেন? নাম ধরে ধরে ডেকে ডেকে বলেন, মাইয়াদউনি আদউ লাহ, মাইয়াস্তাগফিরুনি আস্তাগফিরুল্লাহ, কে আমাকে আসো, কে আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দেব। আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ তাআলা আপনাকে ডাকতে থাকেন। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, আমি বুঝতে পারছি আজকে প্রচণ্ড গরমের ভিতর দিয়ে অনেকের ফ্যান চলতেছে না, বিদ্যুৎ যেহেতু আমাদের নাই, অনেকের কষ্ট হচ্ছে। আজকের আলোচনা আমরা এখান থেকেই সমাপ্ত করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জিলহজের প্রথম দশকের স্পেশাল আমলগুলো প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।